আমাদের প্রিয় অনুষ্ঠানে আমাদের ক্যামেরার সামনে আছে আমাদের এক ফুটফুটে সুন্দরী আপু। তার কাছ থেকে শুনতে চাই তার জীবনের গল্প। আপু, তোমার জীবনের গল্প আমাদের নিয়মিত যারা দর্শক আছে আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে আপনার কথা শোনার জন্য অপেক্ষায় আছে। বলুন বলুন আপনার জীবনের গল্পটা বলুন। আপনার আসসালামু বয়স কত? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া, আমার মা বাবা বেঁচে নেই, ঠিক আছে। আমি অসহায় মানুষ। আমার বিয়ে শাদী আসে, আমার দাদি বিয়ে দিতে পারেনি। আচ্ছা, তুমি যত কি দেওয়ার তোমার মতো সামর্থ্য আমার নাই, ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন তো। এখন- এর আগে ভিডিও দিয়েছি, তো অনেকেই মানে কল দেয় কিন্তু আমার সাড়া দেয় না, ঠিক আছে। হ্যাঁ, তখন আপনাদের মাধ্যমে আপনারা যদি ভালো ছেলে খুঁজে দিতে পারেন তো অবশ্যই আমাকে বলবেন। আচ্ছা, তোমার মা বাবা মারা যায়, এটা এটা তোমার বয়স তখন কত ছিল? তখন 5 থেকে 6 বছর। 6 বছর, মানে এই 6 বছর বয়সে মানে বুদ্ধি হওয়ার পর পর্যন্ত তুমি তোমার মা বাবাকে দেখতে পারো নাই, তাই না? হ্যাঁ, আমি দেখি। খুবই দুঃখের, মানে করুণ একটা কাহিনী। তো এখন তুমি আসছো তোমার দাদির কাছে। হ্যাঁ, আমার দাদির কাছে। তোমার হচ্ছে বিয়ে শাদী আসে কিন্তু যৌতুকের কারণে দিতে পারো না, হ্যাঁ, দিতে পারে না, কারণ তোমার দাদি তো এখন সমস্যা নাই, আমরা সমস্যা এটা নাই, কাইটা বলতে নিব, থাকো। তুমি বলো। এখন দেখা যাচ্ছে তোমার দাদি তো এখন মৃত্যু পথযাত্রী, তাই না? হ্যাঁ। এখন সে কিভাবে টাকা পয়সা উপার্জন করবে? আচ্ছা, গ্রামের চেয়ারম্যান মেম্বার যারা আছে তোমাদের দারিদ্রতার কথা তো তারা শুনছে, তাই অনেক না? হেল্প করছে, হ্যাঁ। তারপরেও পড়াশোনা লেখাপড়া করাইছে অনেক help মানে করে। তোমার দাদি সবার কাছে গেছে, দেখা যাচ্ছে হাত পা দিছে, যাই হোক সাধ্যমতো তারা সবাই দিচ্ছে, তোমাকে এই পর্যন্ত লেখাপড়া করাইছে। হ্যাঁ, কিন্তু বিয়ের বিষয়টা তো অনেক যৌতুক লাগে না? তোমাদের ওইদিকে যৌতুক প্রথা খুবই, হ্যাঁ, 2-3 লাখ টাকা যৌতুক চায়। 2-3 লাখ টাকা। হ্যাঁ, তো গ্রামের অনেকেই তো জানে যে এতটা সামর্থ্য নেই, গ্রামের অনেকেই গরিব ছেলেপেলে আছে, বা তাদেরকে চেয়ারম্যান মেম্বার বলে একটা ভালো ছেলে দিয়ে বিয়ে শাদী দেওয়ার মানে চেষ্টা করছে বা করে না, এরকম কিছু? মানে করছে আর কি, হ্যাঁ, যৌতুক ছাড়া বিয়ে করবে না। যৌতুক ছাড়া বিয়ে করবে না, দেখা যাচ্ছে তোমাকে ছাড়া অন্য গ্রামে বিয়ে করলে হেরা চাই যে 3 লাখ টাকা এলে আমি একটু আমার চলমান কম অবস্থা, আমি চলতে পারতেছি না, 3 লাখ টাকা আনলে একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবো, এরকম তাদেরকে আর কি ডিমান্ড। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, তো তোমার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে? না, আমার কোনো পার্সোনাল ফোন নেই। পার্সোনাল ফোন নাম্বার নাই না? পার্সোনাল ফোন নাম্বার থাকলে দিলে হয়তো আমরা এই ভিডিওটা পাবলিক করার পর দেখা যাচ্ছে আমাদেরকে নক করতো, তখন আমরা চেষ্টা করতাম ভালো আমার একটা ছেলে। পার্সোনাল ফোন নাই, আমি কিভাবে নাম্বারটা দেবো আপনাদের মাধ্যমে? আচ্ছা, আপনারা ঠিক আছে, নাম্বারটা থ্যাংক দিয়ে ইউ, দিবেন আপনাদের মাধ্যমে। ধন্যবাদ। তোমার কথা আমরা শুনলাম। সুপ্রিয় দর্শক, মেয়েটা আসলে খুবই কষ্টে জীবনযাপন করতেছে। মানে মানুষ কখন ক্যামেরার সামনে আসে যখন তার পিঠ দেওয়ালে ঠেকে যায়। খুবই দারিদ্রতার কষাঘাতে মানে জীবনের সাথে যুদ্ধ করতেছে এই মেয়েটা। তার একমাত্র দাদি আছে, বাবা মা 5-6 বছর বয়সেই মারা গেছে। এরকম করুণ কাহিনী আসলে আমরা সচরাচর খুবই কমই পাওয়া যায়। দেখেন, তার মুখটা দেখলেই মনে হয় সে খুবই অসহায়, কিন্তু ভিতরে কষ্ট রেখেও একটু হাসছে, কারণ তার এই কষ্টটাকে দূর করার জন্য। তো যদি কোনো ব্যক্তি, সহৃদয়বান কোনো ব্যক্তি যদি এই মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে আমাদের ইমো নাম্বার স্ক্রিনে ভাসবে, আমাদেরকে নক করবেন, কেউ অযথা ভিডিও কল দিবেন না। সবারই শুভকামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।